ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3। তো পার্ট 3-র শুরুতেই বলে রাখি, পার্ট 1 করেছিলাম টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল ভার্ব থাকলে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং পার্ট 2-তে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব না থাকলে কীভাবে আলোচনা করতে হয়। তো আমরা এই পার্ট 3-তেও এই ভার্বগুলি না থাকলে অর্থাৎ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল ভার্ব না থাকলে কীভাবে আলোচনা করতে হয় বাকি রুলসগুলি নিয়ে আলোচনা করছি। তো এই রুলসগুলি শুরুতেই পার্ট 2-এর মতো যে বিষয়গুলি অবশ্যই আমাদের প্রয়োজন, যে বিষয়গুলি অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সেই বিষয়গুলিতে একটু আলোচনা করে নিই। তো সেই বিষয়গুলি হচ্ছে লিস্ট অফ অক্সিলারি ভার্ব। এইখানে একটা কলাম দেওয়া আছে টেন্স এবং আরেকটা কলামে দেওয়া আছে অক্সিলারি ভার্ব। তো কোন টেন্সের জন্য কোন অক্সিলারি ভার্ব সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং মুখস্থ থাকতে হবে, সেটা শুরুতেই আলোচনা করে নিচ্ছি। এখানে দেওয়া আছে টেন্স প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে। তারপর হলো পাস্ট সিম্পল ওয়াজ ওয়ার, শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ বোঝাচ্ছে যদি মূল ভার্ব না থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব দিতে হবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। কিন্তু যদি মূল ভার্ব থাকে তাহলে দিতে হবে না। তারপর হলো ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব শ্যাল উইল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আশা করি বুঝতে পেরেছ। এগুলি মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর যেটা আরও গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের রূপ। ভার্বের ফর্ম অর্থাৎ ভার্বের রূপ, ফর্ম অনুযায়ী টেন্স অর্থাৎ কোন রূপ, ভার্বের কয়টা রূপ আছে এবং কোন রূপ কোন টেন্সের জন্য প্রযোজ্য, কোন টেন্সে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে এই ছকটাতে একটা ধারণা নিয়ে নিই। তো ভার্বের রূপ হচ্ছে 4টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ 12টা টেন্স অনুযায়ী এই 4টা রূপই বিদ্যমান। এই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম কোন কোন টেন্সে বসে এখানে লেখা আছে প্রেজেন্ট সিম্পল ও ফিউচার সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা এই 2টা টেন্সেই বসে, প্রেজেন্ট সিম্পল ও ফিউচার সিম্পল। তারপর পাস্ট ফর্ম হয় শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্সের জন্য এবং পাস্ট পার্টিসিপল হয় সকল পারফেক্ট টেন্সের জন্য। সকল পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তারপর হলো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি। আইএনজিটা হয় সকল কন্টিনিউয়াস টেন্সের জন্য অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই 6টা টেন্সের ক্ষেত্রে হচ্ছে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি রুল 20 অর্থাৎ রুল 20। অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, উড, দ্যাট থাকলে টু বি ভার্ব ওয়ার হয়, অর্থাৎ এই ভার্বগুলিতে যে কোনো একটা থাকলে, এই শব্দগুলি থেকে যে কোনো একটা থাকলে টু বি ভার্ব ওয়ার হয়। তো আই উইশ, এখানে আমরা জানি আছে উইশ, টু বি ভার্ব হবে ওয়ার, এখানে বিটা ওয়ার, আর কোনো পরিবর্তন নাই। আই উইশ, আই ওয়ার এ কিং, কমপ্লিট। তারপর হি টক্স অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ সূত্র অনুযায়ী, সুতরাং টু বি ভার্ব হবে ওয়ার, কমপ্লিট। আর বাকি সব ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার লিডার, কমপ্লিট। এরপর আসি আমরা পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে 21 অর্থাৎ 21। প্রেজেন্ট সিম্পল প্লাস অ্যাজ দো, অ্যাজ ইফ, পাস্ট সিম্পল, অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ যদি মাঝখানে থাকে, আগেরটা প্রেজেন্ট সিম্পল হলে পরেরটা হবে পাস্ট সিম্পল, অর্থাৎ হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং, অর্থাৎ এইখানে অ্যাজ দোর আগেরটা আমরা দেখব এটা প্রেজেন্ট সিম্পলে আছে, সুতরাং পরটা হবে পাস্ট সিম্পল, নো হয়ে যাবে নিউ, অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, নিউ, আর সব ঠিক আছে। হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, এটা এই দিকেরটাও থাকতে পারে ব্র্যাকেট, এখানে এদিকে ছিল, এটা এখানে থাকতে পারে। তো আমরা এটা লক্ষ্য করব, হি নিউ এভরিথিং এটা পাস্ট সিম্পল, সুতরাং এটা হবে প্রেজেন্ট সিম্পল, স্পিকের সাথে এস বা ইএস যুক্ত হয়ে গেছে স্পিক্স, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তোমরা অবশ্যই বুঝতে পারছো স্পিকের সাথে এস অথবা ইএস কেমনে হলো সেই বিষয়ে আগে আলোচনা করা হয়েছে। এরপর হলো রুল
22 পাস্ট সিম্পল এবং প্লাস এস দো এজ ইফ যদি থাকে এবং পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা দেখি শি প্রসিডেড এস দো যেহেতু আছে আর এটা হচ্ছে পাস্ট সিম্পল, সুতরাং এটা পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব হবে হ্যাড, এই হ্যাড দেওয়া হলো, তারপর নট ঠিক মতো বসে, তারপর স্পিক হয়ে গেল স্পোকেন। আমরা জানি পারফেক্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার এইদিকে ব্র্যাকেট থাকতে পারে, এইদিকে ব্র্যাকেট আছে, ওইদিকেও ব্র্যাকেট থাকতে পারে। এখানে প্রসিড ব্র্যাকেট থাকতে পারে, আগে ছিল প্রসিডেড। তো এখানে এদিকে ঠিক আছে, হি প্রসিডেড এস দো যেহেতু হয়েছে, তো আমরা পরেরটা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং এটা হবে পাস্ট সিম্পল। আর পাস্ট সিম্পল হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম প্রসিডেড। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। তারপরে রুল 23 মাঝে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর সরাসরি ভার্ব থাকলে 2 + B1 হয়। অর্থাৎ এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের আগে 2 বসে, তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে। ইট ইজ টাইম গো, সুতরাং ইট ইজ টাইমের পরেই ভার্ব, সুতরাং এটা আমরা আগেই জেনেছি 2 দিয়ে ভার্বের 1। তো এখানে একটা 2, এই 2 বসলো, তারপরে ভার্ব এটাই রইল কমপ্লিট। এরপর আসি আমরা পরের সেন্টেন্সে। রুলস 24 ইচ এভরি ওয়ান এনি ওয়ান মেনি everybody everything anybody anything nobody nothing no one someone something one of either neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ এইগুলি থাকলে, এই শব্দগুলিতে যে কোনো একটা শব্দ থাকলে ভার্বের হবে সিঙ্গুলার নাম্বার, কখনোই প্লুরাল নাম্বার হবে না। যেমন এভরি মাদার, অর্থাৎ এই এভরি থেকে বুঝলাম ভার্বটা সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস, অর্থাৎ লাভ হয়ে গেল লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড কমপ্লিট। তারপর ইচ, এখানে আমরা ইচ পেয়েছি, ইচ অর্থাৎ এই শব্দগুলি থেকে একটা, এই ইচ দেখে বুঝলাম ভার্বের সিঙ্গুলার নাম্বার বি হয়ে গেল ওয়াজ, অর্থাৎ ইচ অফ দ্য স্টুডেন্টস বি প্রেজেন্ট, অর্থাৎ ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। এইখানে স্টুডেন্টস এস আছে, অর্থাৎ প্লুরাল, তারপরেও ভার্বটা সিঙ্গুলার হয়েছে কেন? ইজ থাকার কারণে। এরপর হলো ওয়ান অফ দ্য বয়েজ, এই যে বয়েজটাও প্লুরাল, তারপরেও বিটা হবে সিঙ্গুলার, বি হয়ে গেল ওয়াজ, আমরা জানি সিঙ্গুলার হবে। ওয়াজ ওয়ারের থেকে হচ্ছে ওয়াজ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট এস্টারডে, বুঝে নিলাম। তারপর নেইদার অফ দ্য টু ব্রাদার্স বি প্রেজেন্ট, আমরা জানি কি নেইদার থাকলেও ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এই বি হয়ে গেল ওয়াজ, অর্থাৎ নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট কমপ্লিট। এরপর আমরা চলে যাই রুল 25, অর্থাৎ রুল 25। রুল 25-এ দেখি কি আছে, হোয়াইল প্লাস B4, অর্থাৎ হোয়াইল থাকলে ভার্বটা পরে B4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই ক্ষেত্রে আমরা এই যে প্রথম বাক্যতেই হোয়াইল আছে, সুতরাং ভার্বের সাথে আইএনজি, আর বাকিটুকু ঠিক থাকবে। হোয়াইল ওয়াকিং, আর বাকিটুকু যা আছে তাই, অর্থাৎ হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বাইট হিম। তারপর রুল 26, অর্থাৎ রুল 26, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হোয়াইল, এখানে হোয়াইলের পর মূল ভার্ব ছিল, এটারে আইএনজি করেছি। যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে তাহলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটুকু মনে রাখতে হবে। যেমন হোয়াইল যেহেতু আছে এবং সাবজেক্ট আছে, সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব থাকবে ওয়াজ ওয়ার দুটা থেকে একটা এখানে ওয়াজ বসালাম, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, আগেরটার মতোই, জাস্ট শুধু এখানে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে। এখানে অক্সিলারি ভার্ব বসে নাই, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার দুটা থেকে একটা বসাইতে হবে। এখানে নিয়ম অনুযায়ী ওয়াজ বসাইছে যেহেতু সাবজেক্ট হি, আর এই নিয়ম আমি আগে আলোচনা করেছি। তো এরপর রুল 27, লেস্ট থাকলে লেস্টের পর সাবজেক্ট, শুড মাইট তারপর V1, অর্থাৎ লেস্ট যদি থাকে সাবজেক্ট বসিয়ে শুড মাইট দিয়ে তারপরে V1। এখানে আমরা হি র্যান ফার্স্ট লেস্ট, এই যে লেস্ট পেয়েছি, এখন আমরা এইখানে মিস ব্র্যাকেটে থাকার কথা, তো হি মিস, যেহেতু এখানে লেস্ট আছে, সুতরাং এখানে সাবজেক্ট হি দিয়ে তারপরে শুড অথবা মাইট দিয়ে তারপরে ভার্বের 1, অর্থাৎ মিসই থাকবে,
অর্থাৎ এর আগে শুড অথবা মাইট বসাতে হবে। তো এই শুড অথবা মাইট বসিয়ে দিলাম, হয়ে গেল। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে 28, অর্থাৎ দৈর্ঘ্য, সময়, স্থান, টাকা, পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ যেমন 50 মাইলস, এখানে এস দেখে বোঝা যাচ্ছে 50 মাইলস, এস দেখে বোঝা যাচ্ছে প্লুরাল, তারপরে হবে সিঙ্গুলার, অর্থাৎ এই বি ভার্ব হবে ইজ। 50 মাইলস ইজ এ লং ওয়ে, আমরা বুঝতে পারছি। তারপরে হলো রুল 29, পাস্ট টেন্স সাবজেক্ট উড, শুড, তারপর উড অথবা শুড দুইটাতে একটা। পাস্ট টেন্স যদি থাকে সাবজেক্ট দিয়ে উড অথবা শুড, তারপর নেক্সট প্লাস টাইম। নেক্সট দিয়ে কোনো টাইম থাকলে, অর্থাৎ নেক্সট লিখে কোনো টাইম থাকলে রুলসটা হবে এটা, পাস্ট টেন্স হবে প্রথমে, সাবজেক্ট হবে উড অথবা শুড হবে, সাবজেক্টের উড শুড। এর আগে এমনগুলি নিয়ম করেছি সাবজেক্টের উপর উড শুডের, যেমন হি সেড দ্যাট, এইখানে দ্য নেক্সট টাইম আছে, নেক্সট ডে, নেক্সটের পর টাইম আছে, সুতরাং সাবজেক্টের পরে অবশ্যই উড অথবা শুড দিতে হবে। অর্থাৎ এই হি দেওয়ার পর উড অথবা শুড দুটাতে একটা, এখানে উড দিলাম, তারপর গো, কারণ আমরা জানি পরে বাকিটুকু ঠিক থাকবে। উড অথবা শুডের পর ভার্বের বেস ফর্ম হয়, এটাই বসলো, কমপ্লিট। হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে, কমপ্লিট। এরপর আমরা আসি রুল 30। রুল 30তে হলো পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট সিম্পল, অর্থাৎ এখানে আমরা বিফোরটাকে বেস করি, আর সেম এখানে হচ্ছে আফটার। আমরা জানি বিফোর অর্থ আগে এবং আফটার অর্থ পরে। এইরকম টেন্সের ক্ষেত্রে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আফটার যেহেতু পরে, পরের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ আগে, এই জন্য আগের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্স ধরে নেব। আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ বিফোর অর্থ আগে, এই জন্য আগেরটা পাস্ট পারফেক্ট, আফটার অর্থ পরে, পরেরটা পাস্ট পারফেক্ট, আর যেটা আছে এটা পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল শুধু আমরা এটুকু মনে রাখবো, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, বাকিটি হচ্ছে পাস্ট সিম্পল। তো এই ক্ষেত্রে দ্য পেশেন্ট ডাইট, এটা যেহেতু বিফোর, সুতরাং এটা হবে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব হেড দিতে হয়, এই যে এই জায়গায় অক্সিলারি ভার্ব বসার কথা হেড, ডায়ের পাস্ট পার্টিসিপল ডাইট, আর বাকিটুকু এদিকে ডান দিকে, এদিকে হবে পাস্ট সিম্পল। যেহেতু এদিকে পাস্ট পারফেক্ট হয়েছে, তো হবে দ্য ডক্টর কাম হয়ে গেছে কেম, পরিবর্তন হয়ে গেছে কেম, এটাই কমপ্লিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরপর হলো আফটারের দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম, এখানে আফটার যেহেতু দেওয়া, সুতরাং আফটারের পরেরটা হবে, এটা হবে পাস্ট পারফেক্ট। তো এটা পাস্ট পারফেক্ট হলে দ্য ডক্টরের পরে অবশ্যই হেড দিতে হবে, এই যে দ্য ডক্টরের পরে হেড দিলাম, কামের পাস্ট পার্টিসিপল কাম, কাম কেম কাম, আর আগেরটা হবে পাস্ট সিম্পল, দ্য পেশেন্ট ডাইয়ের পাস্ট ফর্ম ডাইট। তো দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, কমপ্লিট। এরপর আমরা চলে আসি রুল 31। রুল 31-এ দেখি কি আছে। সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। অর্থাৎ এই শব্দগুলির থেকে যে কোনো একটা শব্দ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন হি অলওয়েজ, এই অলওয়েজ দেখে বুঝলাম প্রেজেন্ট সিম্পল। ডিস্টার্বই থাকবে, যেহেতু হি ভার্বের সাথে এস, ডিস্টার্বস, আর কোনো পরিবর্তন নাই। হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। এরপর রানা প্রিপেয়ার হিজ লিসন্স রেগুলারলি, এই রেগুলারলি দেখে বুঝলাম প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে এস অথবা ইএস। রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাউন, এই জন্য প্রিপেয়ারের সাথে প্রিপেয়ার্স, কমপ্লিট। অর্থাৎ রানা প্রিপেয়ার্স হিজ লিসন্স রেগুলারলি। এরপর পরবর্তী রুল হচ্ছে 32, অর্থাৎ 32। ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোয়েশ্চন থাকলে সাবজেক্ট এর পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এখানে হোয়াট, ইউ, এখানে বি ভার্ব দেওয়া, ডুইং নাও। তো এখানে হচ্ছে ইউ এর আগে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হবে। তো বি ভার্বতে আমরা বুঝি এম ইজ আর, এখানে ইউ এর পর আর বসে,
এই আর বসালাম, হোয়াট আর ইউ ডুইং নাও, কমপ্লিট। তারপর হলো এই বি ভার্বটা এইখানে আসছে, বি ভার্বটা সাবজেক্টের আগে বসতে হয়। আমরা রুলসে আমরা দিয়েছি যে সাবজেক্টের আগে বসাতে হয়। ডাব্লিউএস কোয়েশ্চন থাকলে সাবজেক্টের পূর্বে অর্থাৎ আগে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটা আগে বসেছি, যদিও বিটা পরে। এরপর হোয়াট ইউ ওয়ান্টের মাঝে ব্র্যাকেট দেওয়া, তো এখানে অক্সিলারি ভার্ব নেই। ডাব্লিউএস কোয়েশ্চনে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দিতে হবে। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি আগে আমরা রুলস আলোচনা করেছি ডু, ডাজ, ডিড। তো ইউ এর আগে ডু হয়, এই ডু দেওয়া হলো। হোয়াট ডু ইউ, তারপরে ওয়ান্টই রইল, কমপ্লিট। তারপর রুল 33, নো সুনার হ্যাড দেন। তারপর স্ক্রেচলি হ্যাড হোয়েন, অথবা হার্ডলি হ্যাড বিফোর থাকলে প্রথম ভার্ব ভি3, প্রথম ভার্ব হবে ভি3 এবং দ্বিতীয় ভার্ব ভি2, যদি এই শব্দগুলি থাকে। এইগুলি থেকে যে কোনো একটা থাকলে এই রুলস হবে। প্রথম ভার্বটা হবে ভি3, পরেরটা হবে ভি2। যেমন নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড দেখে বুঝলাম প্রথম ভার্বটা পাস্ট পার্টিসিপল, সি হয়ে যাবে সিন। তারপরেরটা হবে দ্য পুলিশ রান হয়ে যাবে র্যান, ভি2, অর্থাৎ এই সি হয়ে গেল। এইখানে দেখা যাচ্ছে এই উপরেতে নিয়ে আসলাম সিন, তারপর এই রানটা এখানে হয়ে গেল র্যান, অর্থাৎ নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তারপরের রুলস সময় অর্থে সিন্স প্লাস প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ সিন্স থেকে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটা থেকে একটা থাকে, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট সিম্পল। যেমন উদাহরণস্বরূপ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এই সিন্স আছে, তো এটা আমরা দেখি ইট ইজ প্রেজেন্ট সিম্পল, সুতরাং এটা হবে পাস্ট সিম্পল। আই কাম হয়ে যাবে কেম, অর্থাৎ আই কেম টু ঢাকা, আর বাকিটুকু ঠিক আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। এরপর এটা ইট এইখানে বি দেওয়া, এটা দেখি আই কেম টু ঢাকা, এটা যেহেতু পাস্ট ফর্ম সুতরাং এটা হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই বির পরিবর্তে হলো ইজ, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। যেহেতু সিন্স আছে আমরা সিন্স ফলো করব, তো এখানে হলো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, একটাই। তারপর মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স যেহেতু আছে আমরা আগেরটা দেখব কি আছে, হ্যাভ পাস্ট, অর্থাৎ অক্সিলারি ভার্ব হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরেরটা হবে পাস্ট সিম্পল, তো পাস্ট সিম্পল টেন্সে ডাই হয়ে যাবে ডাইট, এই যে পরিবর্তন হয়ে গেল ডাইট, হিজ ফাদার ডাই হয়ে গেল ডাইট, অর্থাৎ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইট, কমপ্লিট। এরপরে হলো এটারই একটু বাকি আছে। তারপর মেনি ইয়ার্স পাস সিন্স হিজ ফাদার ডাইট, এখানে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে পাস্ট সিম্পল, আর আমরা জানি সিন্সের পরের সেন্টেন্সটা পাস্ট সিম্পল থাকলে আগেরটা হয় প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে, একটু চিন্তার বিষয়। এখানে আমরা লক্ষ্য করি মেনি ইয়ার্স অনেক বছর আগে, এরকম অনেক বছরের কথা বলা হচ্ছে যেহেতু, সুতরাং এটা অতীতের ঘটনা ঘটে গেছে, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স হবে। ডাইড মারা গিয়েছিল, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ মেনি ইয়ার্সের পরে হ্যাভ পাসের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট এবং সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসালাম, অর্থাৎ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড। এরপর আরেকটা রুলস বাকি আছে, সিন্স প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট পারফেক্ট। আগেরটা ছিল এখানে পাস্ট সিম্পলের স্থলে ছিল প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট, এবং পরেরটা ছিল পাস্ট সিম্পল, আর এখানে পাস্ট সিম্পল থাকলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এই রুলসটা আমাদের মনে রাখলেই হবে। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে এটা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার্স পাস্ট সিম্পল, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট। সিন্স আছে অর্থাৎ আগেরটা পাস্ট সিম্পল, এটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ দে ফার্স্ট মিট, এই দের পর হবে পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড এবং মিটের পাস্ট পার্টিসিপল মেট, এটা হলো মেট। আর সব ঠিক আছে। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মেট। তারপর হলো এটা ইট এখানে বি দেওয়া, এইখানে যেহেতু দে হ্যাড ফার্স্ট মেট, এখানে পাস্ট পারফেক্ট, সুতরাং এটা হবে পাস্ট সিম্পল, অর্থাৎ এই বিটা হয়ে যাচ্ছে ওয়াজ। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট
ম্যাট কমপ্লিট। এর পরবর্তী রুলসে যাই। এর পরবর্তী রুল হলো 35 অর্থাৎ 35। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে, তবে উদ্দেশ্য অর্থ বোঝাতে দ্বিতীয় ভার্ব টু প্লাস বি1 বসে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটার আগে টু বসে তারপর বি1 বসে। যেমন আই সো হিম গো, এক্ষেত্রে গোর সাথে আইএনজি বসলো। আই সো হিম, আমি তাকে দেখলাম গো, গোয়িং, গো হয়ে গেল গোয়িং, যেতে, আমি তাকে যেতে দেখলাম। এখানে উদ্দেশ্য বোঝায় নাই, এই জন্য গোর সাথে আইএনজি। আর এখানে উদ্দেশ্য বুঝিয়েছে, এটা বলছি। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, লিভ ত্যাগ করতে, দিস প্লেস, আমি এই স্থান ত্যাগ করতে চাই না। এই ক্ষেত্রে তার উদ্দেশ্য আছে, যে তার উদ্দেশ্যটা হচ্ছে সে এই স্থানটা ত্যাগ করতে চায় না। এই জন্য কী হবে, লিভের আগে টু বসবে এবং লিভের লিভই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মই থাকবে, অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লিজ কমপ্লিট। এরপর রুলস 36 অর্থাৎ 36। দেয়ার প্লাস সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হলে ভার্ব প্লুরাল। অর্থাৎ দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা সাবজেক্ট হিসাবে বসছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে সাবজেক্ট না, ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসাবে আসছে। তো এইখানে আমরা পরবর্তী শব্দটা দেখব। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। অর্থাৎ এ হাই স্কুল, একটা হাই স্কুল, সুতরাং এই বি হবে ইজ। আর এখানে টু হাই স্কুল, এই জন্য আগের বি হবে আর। অর্থাৎ দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, এখানে দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী রুলসে আমরা চলে যাচ্ছি। পরবর্তী রুলস হচ্ছে 37 অর্থাৎ 37। সিঙ্গুলার নাউন প্লাস অফ প্লাস সিঙ্গুলার অথবা প্লুরাল, দুটাতে যে কোনো একটা থাক, কিন্তু প্রথমে থাকবে সিঙ্গুলার। প্রথমে যদি সিঙ্গুলার থাকে তারপর অফ দিয়ে যদি সিঙ্গুলার অথবা প্লুরাল যাই থাকুক না কেন ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ যদি সিঙ্গুলার নাউনের পরে অফ থেকে পরে সিঙ্গুলার থাক অথবা প্লুরাল থাক, যাই থাক, ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দ্য কালার অফ হিজ আইজ, এখানে দ্য কালার দেওয়া হয়েছে, অফের পর এখানে প্লুরাল নাম্বার দেওয়া হয়েছে আইজ, তারপরেও বি ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ ইজ হচ্ছে, অর্থাৎ দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু কমপ্লিট। এরপর আসি আমরা রুল 38 অর্থাৎ 38। সাবজেক্ট হিসেবে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ দির পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। এই ক্ষেত্রে দ্য রিচ, এই বি ভার্ব হলো প্লুরাল, অর্থাৎ বি ভার্ব আর, এমিজার থেকে প্লুরাল হচ্ছে আর, আর বাকিটুকু ঠিক আছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি কমপ্লিট। এরপর রুল 39 অর্থাৎ 39। দুটি নাউন অর অথবা এইদার ডট ডট অর অথবা নেইদার ডট ডট নর অথবা নট অনলি ডট ডট বাটলচু ইত্যাদি দ্বারা যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ এই শব্দগুলি থেকে অর, এইদার অর, নেইদার নর, নট অনলি বাটলচু এটি যদি থাকে, এইগুলি থেকে আমরা দ্বিতীয় যে সাবজেক্টটা আছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ নেইদার সুহাগ নর হিজ ফ্রেন্ডস, এইখানে সুহাগ একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস সাবজেক্ট, অর্থাৎ এই হিজ ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ এই হিজ ফ্রেন্ডস হচ্ছে নেইদার নর যেহেতু আছে, সুতরাং হিজ ফ্রেন্ডস অনুযায়ী সাবজেক্ট, এটা প্লুরাল, সুতরাং ভার্ব হবে প্লুরাল, ভি হয়ে গেল আর সব ঠিক আছে। নেইদার সোহাগ নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং কমপ্লিট। এরপর নেইদার সোহাগ নর, এটাই হিজ ফ্রেন্ড, এখানে হিজ ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, সুতরাং বি ভার্ব ইজ গোয়িং। নেইদার সোহাগ নর হিজ ফ্রেন্ড ইজ গোয়িং কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী আলোচনায় আমরা চলে যাচ্ছি। পরবর্তী রুলস হচ্ছে 40 অর্থাৎ 40। দুটি নাউন অ্যাজ ওয়েল এজ, উইথ, অ্যালং উইথ, ইন অ্যাকম্পানিড বাই এবং যে কোনো প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসবে। যদি এই শব্দগুলি থাকে, আগেরটা ছিল দ্বিতীয় নাউন আর এটা এগুলি থাকলে হবে প্রথম নাউন। যেমন দ্য কালার অফ হিজ আইজ, এখানে দ্বিতীয় নাউন হিসাবে হবে না, প্রথম নাউন দি কালার, কালার হচ্ছে সিঙ্গুলার, সুতরাং এই বি হবে ইজ কমপ্লিট। আশা করি বোঝা যাচ্ছে। অর্থাৎ বাকিটুকু ঠিক আছে, দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু কমপ্লিট। এরপরে আসে আমরা পরবর্তী আলোচনায় অর্থাৎ রুল
41 অর্থাৎ 41 ডে বাই ডে জেনারেলি রিপিডলি ইত্যাদি শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ইত্যাদি শব্দ যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আওয়ার পপুলেশন ইনক্রিজ অত বৃদ্ধি পাওয়া, ডে বাই ডে, এই ডে বাই ডে থেকে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং পপুলেশনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর বসবে, তারপর ইনক্রিজের সাথে আইএনজি যোগ, অর্থাৎ এই যে এই স্থানে এম ইজ আর বসছে অক্সিলারি ভার্ব এবং ইনক্রিজের সাথে আইএনজি, ইনক্রিজিং, ইডা উঠে গিয়ে আইএনজি, অর্থাৎ আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। কমপ্লিট। এরপর রুল 42 অর্থাৎ 42 সম্পন্নকৃত কাজ কিন্তু সময় উল্লেখ নাই, সেক্ষেত্রে কাজটির ফলাফল বর্তমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ একটা কাজ সম্পন্ন হয়ে গেছে কিন্তু ফলাফল বর্তমান আছে এবং ফলাফল এখনও আছে, যে কাজটা ঘটছে এটার ফলাফল আছে, এরকম হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই ব্রেক মাই লেগ, এখানে ব্রেক অর্থ ভাঙা, আই ব্রেক আমি ভাঙলাম, মাই লেগ আমার পা, এন্ড এবং সো তাই, আই ক্যান নট আমি পারিনি, গো যেতে টু স্কুল আমার পাও ভাঙছে এই জন্য আমি স্কুলে যেতে পারিনি। অর্থাৎ পাওটা ভাঙছে, একটা ঘটনা ঘটছে, সম্পন্নকৃত কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনও আছে, এই ফলাফলের কারণে আমি স্কুলে যেতে পারি নাই। সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ব্রেক হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ব্রোকেন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, এর আগে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, অর্থাৎ এই ব্র্যাকেটের পরিবর্তে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ব্র্যাকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন হয়েছে, আর বাকিটুকু ঠিক আছে। আই হ্যাভ ব্রোকেন মাই লেগ অ্যান্ড সো আই ক্যান নট গো টু স্কুল। কমপ্লিট। এরপর আসি রুল 43 অর্থাৎ 43, আগেরটার মতোই রুল, একটু ব্যতিক্রম। আগে ফলাফল বর্তমান, এটা হচ্ছে বর্তমান না থাকলে সম্পন্নকৃত কাজ কিন্তু সময় উল্লেখ নাই, সেক্ষেত্রে কাজটির ফলাফল বর্তমান না থাকলে পাস্ট সিম্পল টেন্স হয়। যদি আগে ফলাফল বর্তমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, আর যদি ফলাফল বর্তমান না থাকে তাহলে হবে পাস্ট সিম্পল টেন্স। যেমন আই ওয়াশ মাই রুম, আমি আমার রুম ধৌত করলাম, বাট কিন্তু মাই কিড আমার বাচ্চা হ্যাজ অলরেডি মেড ইট ডার্টি নোংরা করে ফেললো, ইতিমধ্যেই বাচ্চাটা কি করলো? নোংরা করলো। তো এই ক্ষেত্রে ফলাফলটা বর্তমান নাই, রুমটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু নোংরা করা হয়ে গেছে, অর্থাৎ কাজটার ফলাফল বর্তমান নাই, সুতরাং হবে পাস্ট সিম্পল টেন্স। আর পাস্ট সিম্পল টেন্সে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশড। আই ওয়াশড মাই রুম বাট মাই কিড হ্যাজ অলরেডি মেড ইট ডার্টি। আশা করি বুঝতে পেরেছ। এরপরের রুলস, রুল 44 অর্থাৎ 44, নেক্সট, টুমোরো, ইন ফিউচার, হোপ, এক্সপেক্ট দ্যাট ইত্যাদি থাকলে ফিউচার সিম্পল টেন্স হয়। এই শব্দগুলির থেকে যে কোনো একটা থাকলে ফিউচার সিম্পল টেন্স। যেমন আই হোপ, এই হোপ দেখে বুঝলাম ফিউচার সিম্পল টেন্স। সুতরাং এই কাম প্রেজেন্ট ফর্মই থাকবে। আমরা জানি ফিউচার সিম্পল টেন্সে ভার্বের রূপ প্রেজেন্ট ফর্মই থাকে এবং ফিউচার সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব এখানে বসবে, অর্থাৎ এইখানে বসলো কি শ্যাল অথবা উইল, ইউর পর উইল বসে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী আলোচনায় আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। পরবর্তী রুল হচ্ছে 45 অর্থাৎ 45, কারণ অর্থে সিন্স যুক্ত বাক্যের উভয় অংশ সাধারণত একই টেন্স হয়। এর আগে আমরা পেয়েছিলাম সময় অর্থে সিন্স, আর এখানে হচ্ছে কারণ অর্থে। যদি কারণ অর্থে হয় তাহলে সিন্সের দুটা অংশ থাকবে, দুটা অংশের দুটাই একই টেন্স হবে। যেমন সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এখানে ওয়াজ তে বোঝা যাচ্ছে যে পাস্ট সিম্পল টেন্স, সুতরাং এটাও পাস্ট সিম্পল টেন্স হবে। সুতরাং আই ক্যান হয়ে যাবে কুড নট গো আউট, অর্থাৎ সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড আই কুড নট গো আউট। কমপ্লিট। এরপর হলো রুল 46, ক্যান নট বাট, কুড নট বাট, মেক, হেল্প ইত্যাদির পর ভার্বের ওয়ান অর্থাৎ V1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। যেমন ইউ কুড নট বাট, এই কুড নট বাট দেখে বুঝলাম এ লাফই থাকবে, পরিবর্তন হবে না, কারণ লাফের প্রেজেন্ট ফর্ম এইটাই। সুতরাং ইউ কুড নট বাট লাফ। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। রাইট ফর্ম অফ ভার্ব
এইগুলি প্র্যাকটিস করলেই তোমরা যে কোনো রাইট ফর্মের আনসার করতে পারবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্ট করে পরামর্শ দিবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।